আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আইনা কুনতা ওয়া আদামু ফিল জান্নাত, আদম যখন সৃষ্টি হয়েছে আপনাকে অমুক অমুক জায়গায় দেখেছে, আপনি নূর অবস্থায় এই কাজ করেছেন, আপনি বলেছেন, আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন ইয়া রাসূলুল্লাহ আমাদের শুনতে বড় মনে চাই। কি মনে চাই? আইনা কুনতা, আপনি কোথায় ছিলেন? ও আদামু ফিল জান্নাতি, আদম নবী যখন জান্নাতে ছিল, আদম যখন জান্নাতে, আপনি তখন কোথায়? ভালো প্রশ্ন না? অত্যন্ত মজাদায়ক প্রশ্ন। সাহাবায়ে কিরাম এরকম করতেন নবীজির কাছে। আল্লাহ নবী বললেন, কওয়ালা, তিনি বলেন, কুনতু ফি সুলবিহি, আমি তখনও ছিলাম তার মেরুদণ্ডের মধ্যে। কোথায় ছিলাম? প্রত্যেক সন্তান তার পিতার মেরুদণ্ডের মধ্যে থাকে। কোথায় থাকে? দলিল ভাবা কোথায়? সূরাতু আত-তারিক, এই সূরার 3 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, আছে না? মানুষের লক্ষ্য করা উচিত তাকে কোন জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। খুলিকাল ইনসান, খুলিকা মিম্মা ইন, তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত এক বিন্দু পানি থেকে। পানিটা কোথা থেকে আসে? নারীর এক জায়গা থেকে, পুরুষের আরেক জায়গা থেকে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। কেমন বিজ্ঞান এক কোরআন! কোরআনটা পুরোটাই, যদি বিজ্ঞানীরা মনে করবে বিজ্ঞান, ইঞ্জিনিয়ার মনে করবে ইঞ্জিনিয়ার শাস্ত্রের কোনো এক মহা কিতাব, ডাক্তার মনে করবে চিকিৎসা বিজ্ঞানের বড় কোনো কিতাব, সাহিত্যিক মনে করবে সাহিত্যের কিতাব, কবি মনে করবে এটা কবিতার কোনো কাব্যগ্রন্থ। যে কাছে যেভাবে দেখবে তার কাছে সেই রকম মনে হবে, কিন্তু এর কুল কিনারা শেষ করা যাবে না। তো যে পানি বের হয়, ইয়াখরুজু মিন বাইনি সুলবি, পুরুষের সুলবুন থেকে, সুলবুন মানে মেরুদণ্ডের হাড়, ওয়াত তারাইব, এবং মহিলাদের, আমাদের মা জান্নাত, তাদের এই বক্ষ দেশ থেকে এই পানি আসে। দুইয়ের সংমিশ্রণে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে সুলবুন মানে আমরা পেয়েছি মেরুদণ্ড। মেরুদণ্ডের এই হাড্ডির একটা ইংরেজি নাম আছে, বলো তো কি? শিক্ষা জাতির মেরুদণ্ড ইংরেজি কি? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন। তোমরা শোনো না এই কথা? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এডুকেশন মানে শিক্ষা, ইজ মানে হয়, দ্য ব্যাকবোন, ব্যাক মানে কি? পিছন। ধন্যবাদ। ব্যাক মানে পিছন, বোন মানে কি বলো তো? বোন ফ্ল্যাট বলে না, যে ফ্ল্যাটে হাড্ডি রাখে, কি রাখে? তাহলে বোন মানে হাড্ডি, ব্যাকবোন পিছনের হাড়। এটা অনেক বড়, এবং আমাদের শরীর দাঁড়িয়ে থাকে এরপরে। যে প্রাণীর মেরুদণ্ডের হাড় নাই, প্রাণী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বুকের উপরে ভর দিয়ে দিয়ে চলে। একটা দুইটার নাম বলো। কেঁচো। ধন্যবাদ। আরেকটা সাপ। এইরকম মেরুদণ্ডের কি নাই? হাড্ডি নেই। তাহলে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যার হাড্ডি নেই ও দাঁড়াইতে পারবে না। মেরুদণ্ডের হাড় না থাকলে দাঁড়াতে পারবে? তাহলে যে জাতির শিক্ষা নেই সে জাতি দাঁড়াইতে, এই জন্য গুরুজনেরা, মহাজ্ঞানী যারা, তারা বলেছেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির, মনে থাকবে? তাহলে আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, তখন আল্লাহর নবী তার মেরুদণ্ডের হাড়ের মধ্যে ছিলেন। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি শোনো, তুমি তো খালি আদম নবীর কথা জানতে চাইছো, আদম যখন জান্নাতে ছিল আমি কোথায় ছিলাম, তুমি আরো শোনো। সেটা কি? ও রকিবতু ফিস সাফিনাতি, আমি নৌকা ভ্রমণ করেছি। কি করেছি? নৌকা ভ্রমণ করেছি। কোথায়? ফি সুলবি আবি নূহ, পৃথিবীতে যখন সর্বশ্রেষ্ঠ প্লাবন হয়েছিল। কার সময়? মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভালো ভালো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। ওই সময়ে উনি যখন নৌকার মধ্যে ছিলেন, আমি নূহ নবীর মেরুদণ্ডের হাড়ের মধ্যে থেকে আমি নৌকা ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াকাযাফতু ফিন নারি, আমি আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম। কখন? ফি সুলবি আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিমকে যখন ওরা, নমরুদ তার বাহিনী সহ যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, আমি তখন আমার পিতার মেরুদণ্ডের মধ্যে থেকে আগুনে ঝাঁপিয়ে পড়েছি। আল্লাহর নবী নূর ওই মেরুদণ্ডের মধ্যে ছিল, আর এই মেরুদণ্ডের মধ্যে থেকে তিনি আগুনের যন্ত্রণা সহ্য করবেন, আল্লাহ এটা চান। আগুনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছিলেন কি? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বলেছিলাম যে হে আগুন, তুমি শান্তিময়, শীতলময়, ঠান্ডা ইব্রাহিমের জন্য হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন ফুল বাগানে পরিণত হয়েছে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এইরকম করে আমি ইউনুস আমি কখনো কোনো খারাপ মানুষের মধ্যস্থতা হয়ে দুনিয়াতে আগমন করি নাই। এরপর তিনি বলছেন লাম ইয়াজাল ইয়ানকুলুনি মিনাল আসলাবি তাহিরা ইলাল আরহামিন নাকিয়া, আমাকে সবসময় উত্তম চরিত্রবান ব্যক্তিগণ, উত্তম চরিত্রবান পুরুষরা আমাকে উত্তম চরিত্রবান নারীদের গর্ভে আমাকে ছেড়ে দিয়েছে। এভাবেই আমি দুনিয়াতে আগমন করেছি। হাদিসটি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা, কিতাবের নাম কি? আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা। এই কিতাবে লিখেছেন আল্লামা ইবনু জাউজি রহমতুল্লাহি আলাইহি। প্রথম খণ্ডের 28তম পৃষ্ঠার মধ্যে হাদিসটি আপনারা পাবেন। আমরা আজকে সংক্ষেপে জানলাম আল্লাহর নবীর সম্পর্কে এই কথাগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে তার নবীর প্রিয় উম্মত হওয়া তৌফিক দান করুন, আমিন।